তিনবারের প্রধানমন্ত্রী, তিনিও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই মানুষের সেবা করার জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। তারেক রহমান আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনার মিথ্যা মামলায় আজকে বিদেশে অবস্থান করছেন। তিনি যখন দেশে ছিলেন তখনও তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের সেবার জন্য কাজ করেছেন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে তিনি বিদেশের থেকেও সবসময় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন, বাংলাদেশের মানুষের সুখের শান্তির কথা চিন্তা করেন, তিনি বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করেন, তিনি বাংলাদেশের মানুষের সব সময় খোঁজ খবর রাখেন। আপনারা দেখেছেন যখন করোনা হয়েছিল তখনও তারেক রহমানের নির্দেশে বিএনপি সহ বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। তার নির্দেশে জিয়া রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে মানুষকে ফ্রি চিকিৎসা দিয়েছেন, সেবা দিয়েছেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে কোনো দুর্যোগে, যে কোনো বিপদ আপদে তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিটা নেতাকর্মী এই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন জায়গায় কিছুদিন আগেও বন্যা হয়েছে, সেখানেও তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিটা নেতাকর্মী সেই বন্যাতদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশে আজকে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, বাংলাদেশে অনেক লোক আজকে ডেঙ্গুতে মারা যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে ডেঙ্গু যারা আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আমরাও এই বৃহত্তর দেশঘাট ঘুরে ঘুরে ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য এবং ডেঙ্গুর সচেতনার জন্য আমরা কাজ করেছি। বিএনপি জনগণের দল, বিএনপি সব সময় জনগণের পক্ষে থাকে, বিএনপি সব সময় জনগণের পাশে গিয়ে দাঁড়ায়। আরেকটি দল ছিল, সেটি হলো আওয়ামী লীগ। আমরা দেখেছি স্বাধীনতার পরে যখন মানুষ বিপদগ্রস্ত ছিলেন তখন শেখ মুজিব আরাম আয়েশে তিনি ছিলেন, তিনি জনগণের কথা চিন্তা করেনি। মানুষ যখন ক্ষুধার জ্বালায় ৭৪ সালে মারা গিয়েছিল, শেখ মুজিব তখন স্বর্ণের মুকুট দিয়ে তার পুত্রের, তার ছেলের বিবাহ দিয়েছিল। মানুষ যখন ১ কেজি চাল কিনতে পারে না, ১ পুরো চাল কিনতে পারে না, আধা কেজি ডাল কিনতে পারে না, শেখ মুজিব তখন বিলাসবহুল জীবন যাপন করেছেন। শুধু শেখ মুজিব নয়, শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতারা কিন্তু বিলাসবহুলভাবে জীবন যাপন করেছেন। পরবর্তী পর্যায়ে যখন শেখ হাসিনা ক্ষমতা আসলো, আপনারা দেখুন করোনার সময় কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিটা নেতাকর্মী করোনা যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মন্ত্রীরা করোনার জন্য বিদেশ থেকে যে সাহায্য এসেছে সেই সাহায্য এসির রুমে বসে তারা লুটপাট করেছে, লুটপাট করে তারা খেয়ে ফেলেছে। এখানেই কিন্তু আওয়ামী লীগ বিএনপির ভিতরে পার্থক্য। শেখ হাসিনা দেশের যে অবস্থা আজকে করে রেখে দিয়েছিল, আজকে মানুষ ১ কেজি চাল কিনতে পারে না, ১ কেজি ডাল কিনতে পারে না, ১ বেলা খেলে ২ বেলা খেতে পারে না। আজকে মানুষ স্বাস্থ্য সেবার জন্য আজকে সেই অধিকার, তাদের সেই ক্ষমতা বন্ধ নাই। তাদেরকে আজকে সেবা দেওয়ার জন্য তারেক রহমানের নির্দেশে আমরা এই জাতীয় মন্ত্রী পরিবারের পক্ষ থেকে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প আজকে আয়োজন করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের, আমরা এই সুযোগ পাওয়ার জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি।